জনাব সালাউদ্দিন আহমেদ তার একটি বক্তব্যে শপথ না নেওয়ার বিষয়ে যেভাবে কথা বলেছেন, এই কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষের গণরায় গণভোটকে তিরস্কার করা, ঠাট্টা করা, মশকরা করা। তারা যদি বলে যে এই যে শপথ নেওয়া এটা সংবিধানে নেই, তাদের এই ২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসাও তো সংবিধানের কোথাও নেই। ওই নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটাও তো সংবিধানের কোথাও না। এই একই ভাষ্য যদি বিএনপির হয়, আমরা আমাদের জায়গা থেকে মনে করব যে বিএনপি আগামীতে তাদের উপরে জনগণের এই আস্থাটা আর থাকবে না, এবং তাদের জন্য আসলে খুব কঠিন হয়ে যাবে যে বাংলাদেশের ক্ষমতায় ৫ বছর একটা খুব জনগণের আশা প্রত্যাশা নিয়ে ক্ষমতায় টিকে থাকা। কারণ তারা যদি বলে যে এই যে শপথ নেওয়া এটা সংবিধানে নেই, তাদের এই ২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসাও তো সংবিধানের কোথাও নেই। এই তাহলে ওই নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটাও তো সংবিধানের কোথাও নেই। তাহলে এই বাংলাদেশে যে জুলাইয়ের অভ্যুত্থান হলো, যে এই অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই প্রত্যেকটা ঘটনা ঘটলো, এই জুলাইয়ের অভ্যুত্থানে তো সংবিধানের কোথাও নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার হলো, তারা ঐক্যমত্য কমিশন করলো, জুলাই সনদ করলো, এগুলোও তো কোথাও সংবিধানে ছিল না। তো তারা তাদের জায়গা থেকে যদি এখনও দেশ এবং জনগণের স্বার্থকে এটাকে ছোট করে দেখে ক্ষমতায় টিকে থাকার স্বার্থ এবং নিজেদের ক্ষমতাকে আরও কুক্ষিগত করা এটাকে বড় করে দেখে, আমরা মনে করি জনগণ তাদের উপর আর আস্থাটা ওই রাখবে না, এবং জনগণ যদি আস্থা না রাখে তাহলে আগামীতে তাদের অবস্থা আরও খারাপ হবে। আমাদের নেতাকর্মীরা জান প্রাণ দিয়ে কাজ করেছে, আমাদের জোটের যারা ছিল পঞ্চগড় ১ আসনে তারাও জান প্রাণ দিয়ে কাজ করেছে। এখানে আমরা মনে করি যে প্রশাসন তাদের জায়গা থেকে যতটুকু আমরা ফলাফল ঘোষণা পর্যন্ত ফেয়ার প্রত্যাশা করেছিলাম, নিরপেক্ষ, আমরা ভোট গ্রহণ পর্যন্ত ততটুকু সহযোগিতা পেয়েছি, ততটুকু নিরপেক্ষ ছিল। কিন্তু ফলাফল ঘোষণার যখন পর্যায়ে যায়, আমরা সেই জায়গায় স্পষ্টভাবে আমরা লিখিতভাবে অভিযোগও দিয়েছি যে সেখানে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সেখানে আমাদের অভিযোগ রয়েছে, এবং সেই জায়গায় এই ভোটের পার্থক্যটা হয়েছে। অন্যথায় সেখানে আমরা শাপলাকলির বিজয় দেখতে পেতাম।